আসসালামু আলাইকুম। আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম কিছু অসহায় মানুষদের মাঝে। মাইকেল জ্যাকসনের আজ মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে আমরা কিছু অসহায় মানুষদের মাঝে অল্প কিছু খাবার বিতরণ করব। সেই উদ্দেশ্যে আজকের সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এখন একটা মানুষ অসহায়ের মতো শুয়ে আছে। ভাই চলো তো দেখি কি অবস্থা। চাচা, চাচা কি শুয়ে আছেন? ওঠেন। আর থাকেন কোথায়? খালিশপুর। কি করেন? নেন আমাদের তরফ থেকে একটু তাবারক, বুঝছেন, দোয়া করেন। আমার বস পপ সম্রাট মাইকেল জ্যাকসন, তার জন্য দোয়া করবেন। ঠিক, ধন্যবাদ। দেখেন আসলে মানুষ কতটা অসহায় হলে এইভাবে রেল লাইনের পাশে সে এইভাবে বসে থাকে। আসলে এগুলো কিন্তু আপনার দুঃখনীয় ব্যাপার। আমরা যারা আছি, আমাদের যাতে সাধ্য আছে, তারা সবাই যদি এইভাবে অসহায় মানুষদের পাশে আমরা এগিয়ে আসি। সত্যি এই পৃথিবী থেকে কিন্তু আমরা একসময় সবাই বিদায় নিয়ে চলে যাব, ঠিক না? আমাদের সবাই চলে যেতে হবে। আজকের পপ সম্রাট মাইকেল জ্যাকসন চলে গেছে। মানে হতে আমাদের এই রেসপেক্টের হ্যাঁ, আর সে কিন্তু মুসলমান হওয়ার পরে তার নাম দিয়েছিল মিকাইল। মাইকেল জ্যাকসনের মৃত্যুবার্ষিকী আজকের। সেই উপলক্ষে আমি তো একজন চানাচুর বিক্রেতা, বুঝছেন, আমার ওই আপনি সমর্থ অনুযায়ী আমি দিলাম, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। কি নামে চেনে মানুষ আমাকে? বিল্লাল। এই নামে চেনেন তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, পপ সম্রাট মাইকেল জ্যাকসন আজকে মৃত্যুবার্ষিকী। আজকের সে আপনার মৃত্যুর আগে সে ইসলাম ধর্ম গ্রহণ করছিল, এই জন্য তার প্রতি আরো বেশি ভালোবাসা। আর সেই ভালোবাসার জায়গা থেকে আমার সমর্থ অনুযায়ী আমি একটু তাবারকের ব্যবস্থা করেছি। শোনা এনাও, ঠিক আছে, ধন্যবাদ, দোয়া করো তার জন্য। ঠিক আছে। ও চাচি, কি করেন? বসবেন? আহারে, কারণ গরম লাগেছে। এই নেন আপনার জন্য একটু তাবারক আনছি চাচি। এই লন, দোয়া করবেন আমাকে জন্য চাচি, ঠিক আছে? জি, আলহামদুলিল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। ও চাচি, ভালো আছেন? এনেন একটু, এনেন একটু তাবারকের ব্যবস্থা করছে, দোয়া করেন চাচি। এই নেন ধরেন, এই তো তাবারকের ব্যবস্থা করছে আপনার জন্য। হ্যাঁ, খান। না না না, মাইকেল জ্যাকসনের মৃত্যুবার্ষিকী, বুঝছেন, আমার তরফ থেকে দিলাম, দোয়া করেন, দোয়া করেন চাচি। হ্যাঁ, জুন এনেন, এই যে ধরেন, খালি দোয়া করেন একটু, ধন্যবাদ। নেন আপনি, পপ সম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুবার্ষিকী, আমার সমর্থ অনুযায়ী একটু তাবারকের ব্যবস্থা করছি, একটু দোয়া করে দেবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কাকা অন্ধ, কাকা এনেন খাবারটা রাখেন তো। আসসালামু আলাইকুম সকল প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি খুলনা থেকে পপ সম্রাট মাইকেল জ্যাকসন একজন ফ্যান, মাইকেল জ্যাকসনের একজন ভক্ত মাত্র। পপ সম্রাট মাইকেল জ্যাকসন 25শে জুন 2009 সালে এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের ছেড়ে চলে যান। যে তার যে কোটি কোটি যে ভক্তরা আছে, তাদের মাঝে পপ সম্রাট মাইকেল জ্যাকসন বেঁচে থাকবে আজীবন। আর সবচেয়ে বড় কথা, তার প্রতি যে একটা ভালোবাসা চলে আসছে, সে ছিল আপনার খ্রিস্টান। সে মৃত্যুর আগে আগে সে কিন্তু
ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, এই জন্য তার প্রতি আরও বেশি বেশি ভালোবাসা। অনেক রেসপেক্ট। আমি আসলে সাধারণ ক্ষুদ্র একজন ভক্ত বলতে পারেন, ক্ষুদ্র একজন ব্যবসায়ী। আমার জায়গা থেকে আমার যতটুকু সমর্থ, আমি সেই অনুযায়ী কিছু অসহায় মানুষের মাঝে আমি কিছু তাবারকের ব্যবস্থা করেছি। যাই হোক প্রিয় বন্ধুরা, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে ওপারে খুব ভালো রাখে, এবং আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমিও সঠিক পথে চলতে পারি এবং আপনাদের মাঝে একটু বিনোদন, একটু ভালোবাসা দিয়ে সবসময় থাকতে পারি। এই জন্য আপনাদের কাছে এতটুকুই সহযোগিতা। যাই হোক, এই পৃথিবী ছেড়ে আমাদের কিন্তু সবারই একদিন চলে যেতে হবে, কেউ আগে কেউ পরে। তা আমরা সবাই চলে যাব, এবং সবার কাছে একটাই কথা, আল্লাহ আমাকে তুমি হিদায়েত দাও, আমি যাতে সঠিক পথে চলতে পারি, এবং আমার সকল বন্ধুদের যাতে সবাইকে আল্লাহ যেন হিদায়েত দেয়, এরাও যেন এই সঠিক পথে চলতে পারে। এতটুকু শুধু আপনাদের কাছে চাওয়া। যাই হোক, যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আমাকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের কাছে এতটুকুই সহযোগিতা। কি ভাই? যা বলছেন অ্যাকুরেট। আমরা সাথে আমরা যারা আছি জি জি, সবাই যেন আমাদেরকে অন্যভাবে না নেয়, যার যার জায়গা থেকে এইভাবে এগিয়ে আসে গরিব মানুষ। তা আপনারা দেখা যাচ্ছে অনেকেই ভিডিওটা দেখে টেকে অনেকে বলতে পারেন যে ভাইয়া একটু খাবার দিচ্ছেন, ভিডিও করতেছেন। না ভাই, এটা শুধু একটা যে আমার জায়গা, আমার যে জায়গাটা থেকে আমি যেভাবে আগায় আসছি, আপনার যে সামর্থ্যটা আছে আপনি সেই অনুযায়ী আপনি আগায় আসেন অবশ্যই, তাহলে কিছু অসহায় মানুষগুলো একটু স্বস্তি পাবে, থাকতে পারবে। একটু স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারবে। শুধু এতটুকুই চাওয়া। টাকা পয়সা নিয়ে আমরা কেউ কবরে যেতে পারবো না, সব কিছু কিন্তু রেখে যেতে হবে। আসছি একা, আমরা যাবো একা, এটাই বাস্তবতা। বাস্তবতা। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।